পিআর সিস্টেম নিয়ে কথা উঠছে। কারা পিআর সিস্টেম নিয়ে কথা বলছে? একটা বিশাল স্টেক হোল্ডার আওয়ামী লীগ তো বাইরে, ঠিক আছে না? এখন লার্জেস্ট সবার চক্ষুশূল হচ্ছে এখন বিএনপি, কারণ বিএনপি এখন একটা বিশাল বড় স্টেক হোল্ডার আছে। এখন অন্য যারা পিআর পদ্ধতি চাচ্ছেন ওনারা কোন হিসাবে বলছেন যে জনগণ চায়? জনগণ ওনাদেরকে কী হিসাবে দিয়েছে, দায়িত্ব দিয়েছে? ওনার কি অতীতের কোনো এক্সপিরিয়েন্স আছে যে ওনাদের পক্ষে জনগণ ছিলেন? গণ অভ্যুত্থান একটা হয়েছে, সেটা সবার কারণেই হয়েছে, শুধু একা ওনার কারণে, আমার কারণে বা ভাইয়ের কারণে না। সো সেই ক্ষেত্রে আপনি যে বারবার বলছেন পিআর সিস্টেম আছে, নেপালে কি হয়েছে? 17 না 18 বছর সরকারের 18 বছরে 17 বা 18 বছরের মধ্যে 12 বার না 13 বার সরকার চেঞ্জ হয়েছে, অথবা ওলট হবে আমার যদি ভুল না হয়, 12 বা 13 বছরে 17 বার না 18 বার গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে। বেসড অন হোয়াট? পিআর। এখন আপনি কথাটা আপনি ভূ রাজনৈতিক ক্যালকুলেশন করেন না। আমি অতীতে দেখি নেই আমার সভারেন্টির উপরে কীভাবে ইন্টারফেরেন্স হয়েছে। পিআর দিয়ে আপনি কীভাবে এটা সামাল দিবেন? এখন এই পিআর এনে এই অস্থিতিশীল একটা হ্যাঙ্গিং গভর্নমেন্ট এনে আপনি কার বেনিফিট দেখছেন? নিজের দেশের বেনিফিট দেখছেন না নিজের বেনিফিট দেখছেন যে আপনি সংসদে গিয়ে বসবেন আর প্লট নেবেন? কি চাচ্ছেনটা কি? এটা তো হয় না। আর আমাদের দেশের প্রেক্ষাপটে, ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এবং আমাদের ডেল্টাইক পজিশনে, যেখানে একদিকে ভারত, অন্যদিকে চায়না, আরেকদিকে বার্মা, এবং এই জিওপলিটিক্যাল টার্বুলেন্সের মধ্যে পিআর পদ্ধতি কোনোভাবেই আমাদের দেশের জন্য না, এবং এইটা আমাদের সার্বভৌমত্বের জন্য ক্ষতি বয়ে নিয়ে আসবে, বিকজ ইউল বি হ্যাঙ্গিং গভর্নমেন্ট। আর আপনারা যারা পিআর চাচ্ছেন, কারা চাচ্ছেন পিআর? কোনোদিন সরকারে বসেছিলেন? কেউ তো সরকারে বসেন নাই। কোনোদিন জনগণের ভোটে পার্লামেন্টে আসছেন?